আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে যেই টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স ফিউচার হলো ভবিষ্যৎ। ফিউচার টেন্স ভবিষ্যৎ। ফিউচার টেন্সের চারটা পার্ট আছে। চার প্রকার ফিউচার টেন্স। সেটা হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্স নিয়ে আলোচনা হবে। তো আমি এখানে চারটা সেন্টেন্স লিখেছি জাস্ট। এই চারটা সেন্টেন্স দিয়ে আমরা চারটা টেন্সকে ধরবো, চারটা টেন্সকে আমরা বুঝবো। ঠিক আছে? তো এখানে বলা আছে আমি কাজটি করব। আমি কাজটি করব। তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে ফিউচার ইনডিফিনিটের গঠনটা কিরকম বোঝা গেল? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে উইল, তারপর V1, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে আবার বলতে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো আমি কাজটি করব, এখনো করি নেই, করব, ভবিষ্যৎ বোঝাচ্ছে। এটা হলো ফিউচার ইনডিফিনিট। আমি কাজটি করতে থাকবো। আমি কাজটি করতে থাকবো। যদি এরকম হয়, ধরে নিলাম আমি একটা রেখা দিচ্ছি, একটা রেখা টানলাম। এটা যদি প্রেজেন্ট হয়, এটা ধরলাম 10টা বাজে। এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এই যে এখানে এটা 12টা, এই 2 ঘন্টা। এটা প্রেজেন্ট আর এই পাশেটা হলো পাস্ট, রেখার এই পাশেটা হলো পাস্ট। তাহলে এটা হলো প্রেজেন্ট। এটা যদি 12টা হয় তাহলে এখান থেকে শুরু আমি কাজ করতে থাকবো। আমি কাজ করতে থাকবো। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আমি কিছুক্ষণ পর থেকে কাজটা করতে থাকবো। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। গঠনটা কিরকম? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বিং প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, বাকি যেটা আছে। আমি কাজটা করতে থাকবো। এরপরে যে কথাটা বলছি, 3 নম্বর সেন্টেন্সটা আমার আছে এরকম, আমি কাজটি 1 ঘন্টার মধ্যে করে ফেলবো। আমি কাজটি 1 ঘন্টার মধ্যে করে ফেলবো, তাই না? আমি কাজটি 1টার মধ্যেই করে ফেলবো। এখন 1টার মধ্যে মানে এই নয় যে আমি 1টার মধ্যেই শেষ করতে হবে, আগেও হইতে পারে, 12টার মধ্যেও হইতে পারে। তো এখানে একটা বিষয় আছে, ফিউচার পারফেক্টে 2টা কাজ থাকে। ফিউচার পারফেক্টে 2টা কাজ থাকে। 2টা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেই কাজটা হলো ফিউচার পারফেক্ট, আর যেই কাজটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। যেই কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেই কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডেফিনিট। বাবা আসার আগেই আমি চলে যাব। বাবা আসার আগেই, তা কি হবে? আই উইল হ্যাভ গান বিফোর ফাদার কাম। আই উইল হ্যাভ গান বিফোর ফাদার কাম। বাবা আসার পূর্বে আমি চলে যাব। যাই হোক, এখানে বলা আছে আমি কাজটি 1 ঘন্টার মধ্যেই করে ফেলবো। 1 ঘন্টার মধ্যেই, 1টার মধ্যেই করে ফেলবো। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই 1 PM। তাহলে আমরা গঠনটা কিরকম পাচ্ছি? প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর ভার্বের পার্টিসিপল ভার্ব 3, তারপর হচ্ছে বাকি যেটা থাকে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটা হলো আমি কাজটি 3 ঘন্টা ধরে করতে থাকবো। কাজটা আমি শুরু করছি, সেটা সকাল থেকেও হতে পারে। আমি কাজটি 3 ঘন্টা ধরে করতে থাকবো। এখন শুরু করলাম, প্রেজেন্ট থেকে শুরু করলাম, প্রেজেন্ট থেকে শুরু করে 3 ঘন্টা
3 ঘন্টা অবধি আমি কাজটা করে থাকবো। যদি এরকম বোঝায় সেক্ষেত্রে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনটা কীরকম হবে, আমি গঠন কিন্তু আমার সেন্টেন্সের মধ্যেই প্রকাশ করেছি। আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে ডুইং, ডু ছিল, ডুইং হয়ে গেছে। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। যেহেতু সময় উল্লেখ করা আছে এই জন্য ফর হয়েছে, যদি সময় উল্লেখ না থাকতো তাহলে চেঞ্জ হইত। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স। এই হলো আমাদের ফিউচার টেন্সের যে 4টা, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4 ভাগে ফিউচারকে ভাগ করা যায়। এই 4 ভাগে আমরা শিখলাম, এর চেয়ে অধিক কিছু না, এর চেয়ে বোঝার জন্য এর চেয়ে অনেক কিছু প্রয়োজন হয় না। আমি কাজটি করব, আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি একটার মধ্যেই শেষ করে দেবো, মানে শেষ হয়ে যাবে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে। আর হলো আমি কাজটি করতে থাকবো 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 বছর, 2 বছর করতে থাকবো। আমি চাকরিটা 10 বছর করতে থাকবো, সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমার আগের ভিডিও যদি দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। প্রেজেন্ট এবং পাস্টের আলোচনা ছিল, আর আজকেরটা ফিউচার। খুব শর্টকাটে টেন্স সম্পর্কে একটা ধারণা চলে আসবে। যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।